বঙ্গোপসাগর জুড়ে রয়েছে প্রায় 475 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। 2023-24 অর্থবছরে বাংলাদেশ প্রায় 71,000 টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করেছিল। এতে আয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। বিশ্বের 52টি দেশে এই মাছ রপ্তানি করা হয়। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। প্রায়ই জলদস্যুদের কবলে পড়ে হারাচ্ছেন মাছ, ট্রলার, জাল, এমনকি জীবনও। দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে জেলেদের উপর হামলা করা হচ্ছে। সম্প্রতি সাগরে জলদস্যুদের আক্রমণে একজন গুলিবিদ্ধ ও 8 জন আহত হন। জেলেরা জানান, সাগরে মাঝে মধ্যেই ঘটে এমন ঘটনা। বাঁশখালী, কুতুবদিয়া, চকরিয়া এগুলো ডাকাতি বেশি হয়। আমরা সাগরে থাকি, সব সময় ভয়ের অবস্থায় থাকি। কি ডাকাইতে আসে না কি কেউ আইসা মাইরিয়া দেয়, না জাহাজে মাইরিয়া দেয়, কোনো আমাদের জীবন নিরাপত্তা নাই। ডাকাইতে আঙ্গরে নিয়ে গেছে, পরে 2-3টা বোট ধরার পরে আমার ঘরে আরেকটা উঠে দিছে যে গাড়ো নিয়ে আয়া করে ফসাই দিও। তো কাছে আজর করে মাপছে, একটা মানুষের কোবাইছে না, একটা মানুষের মারি দিতেছে না। তোকে যা আছে কোম্পানির সম্পদ আছে, কোম্পানির সম্পদ দুধ নিয়ে যা, কিন্তু আমার ঘরে মার দিয়ে দিছে ভাই। জেলেদের দেয়া তথ্য অনুসারে সাগর কখনোই শতভাগ নিরাপদ ছিল না। মাঝে মধ্যেই ঘটেছে ডাকাতির ঘটনা, কখনো কখনো তার রূপ নিয়েছে গণডাকাতিতে। ট্রলার মালিকদের সূত্র বলছে, ডাকাতি কিংবা গণডাকাতি যেটি হোক, এর সাথে জড়িত কিছু অসাধু জেলে। সাগরে মাছ কম পাওয়ার কারণে তারা অনেকেই নেমে পড়েছেন এই পথে। দেশের 19টি উপকূলীয় জেলায় বর্তমানে নিবন্ধিত জেলেদের সংখ্যা প্রায় 18 লাখ। তবে প্রকৃত জেলের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এদের মধ্যে 1/3 সমুদ্রগামী বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন, যাহাতে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনী আমাদের যথাযথ ব্যবস্থা নেয় এবং তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আমাদের জেলেরা খুব শান্তভাবে তারা ফিশিং করতে পারবে। সাগর ও নদী উভয় স্থানেই জলদস্যুদের আক্রমণের ঘটনা চলছে। সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশ দায়িত্ব পালন করছে। এখানকার অধিকাংশ মানুষের মেজর একটা মানুষ এই মাংসর উপরে নির্ভর করে, তাদের জীবিকা নির্ভর করে। সেই জন্য এটাকে আমরা আলাদা ফোকাস দিই সবসময়। আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্তগুলো থাকে যেন তারা নিরাপদে মাছ ধরতে পারে এবং সরকার যে নির্দেশনাগুলো দেয় সেগুলো যেন মেনে চলে। আমাদের কোস্টগার্ডও যথেষ্ট পরিমাণ সজাগ থাকে। সকলে মিলে আমরা চেষ্টা করছি। তো এই শীতের মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত বিশেষ করে ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, পিরোজপুরে কিছু যেগুলো যে জায়গাতে আপনার নর্মালি ডাকাতি হওয়ার চান্স থাকে জলদস্যুদের, আমরা বেশ শক্ত দমন সক্ষম হয়েছি সরকারের সহযোগিতা আমাদের। জেলেদের নিরাপত্তায়, জলদস্যু দমনে ও সকল ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিতকল্পে গভীর সমুদ্রে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। জেলেদের অভিযোগ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ছোটখাটো ডাকাতির ঘটনাবলী আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন নৌযানসমূহ তল্লাশির আওতায় নেওয়া হচ্ছে। গত 10 এপ্রিল সাগরে জলদস্যুদের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা এলাকার 4টি ট্রলার। এর আগে 9 এপ্রিল ঢালচর ও হাতিয়ায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশত জেলে। এসব ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।